হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য এফএক্স ক্রিপ্টো ল্যাব চ্যানেল। উইকলি অ্যানালিসিস সিরিজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মার্কেটের কারেন্ট স্ট্রাকচার, কী লেভেল আর সম্ভবত নেক্সট মুভ নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেটা আপনাদের ট্রেডিং ডিসিশন নিতে অনেক হেল্প করবে। ভিডিওটা শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, যদি আপনার আগের উইকলি অ্যানালিসিস ভিডিওটা এখনও না দেখে থাকেন তাহলে ভিডিওটা শেষ করে অবশ্যই পূর্বের ভিডিওটা দেখে নিন, কারণ সেখান থেকে আপনারা ট্রেডিং নলেজ গেইন করতে পারবেন। সো দেরি না করে চলুন আমরা সরাসরি চার্টে চলে যাই। সো আমরা বিটিসিতে কি বলছিলাম এর আগের উইকে, তা আমরা একটু দেখে নিই। সো বিটিসিতে বলছিলাম যে এই লাইনের এখান থেকে আমরা 4 আওয়ারে যদি বেয়ারিশ প্যাটার্ন পাই, দেন আমরা একটা শর্টের জন্য সেল নিব। কেন বলছিলাম এখন আমরা বলি। ডেলি টাইম ফ্রেমে যাই, এটাকে কাটি। এখানে মূলত ডেলি টাইম ফ্রেমে এই যে গ্রিন ক্যান্ডেলটা সুইপ করার কারণে এখানে অ্যাজ এ লিকুইডিটি ব্লক এতটুক জায়গায় অ্যাজ এ আমাদের বিয়ারিশ ওয়াটার ব্লক ক্রিয়েট হয়ে যায়। সো এই জন্য আমরা মূলত এখান থেকে শর্ট করার চিন্তা ভাবনা ছিল। কেন ছিল? যে এখানে একটা হিউজ পরিমাণে একটা লিকুইডিটি পেন্ডিং ছিল এই পর্যন্ত। সো মার্কেট ওই লিকুইডিটিটা নিতে আসছে, দেন আমরা ওখানে যাই। এখানে সেকেন্ড আরেকটু কারণ আছে, আমরা 4 আওয়ারে গেলে বুঝতে পারবো। 4 আওয়ারে গেলে আমরা এখানে কেন বলতেছি যে এর আগের ভিডিওতে আমরা বলছিলাম মার্কেট মূলত এখানে না আসেনি, না আসার কারণে এখান তার আসার আগে 50%-এর উপরে থেকে মার্কেট চলে যাচ্ছে। এটা কিন্তু মার্কেটের জন্য সুইটেবল কন্ডিশন না। এখান থেকে মার্কেট মূলত উপরে চলে যাচ্ছিল। সো অ্যাটলিস্ট যদি 50%-এ ট্যাপ করতো, দেন আমি ভাবতাম যে বলি 50% ট্যাপ না করে সে উপরে চলে যাচ্ছে, এটা তো তেমন বিষয় না, মানে নেওয়ার মতন বিষয় না। সেই জন্য আমাদের টার্গেট ছিল যে এই লিকুইডিটির মার্কেট ইন ফিউচার নিতে আসবে। এখন নেক্সট ধারণা কি, এখানে যেহেতু এখানেও কিন্তু কিছু লিকুইডিটি পেন্ডিং আছে, এই লিকুইডিটিটা নিতেও আসতে পারে। এখন মার্কেটে দুই ধরনের কন্ডিশন এখন অবস্থান করতেছে। গেছে মার্কেট এখান থেকে আসে, এখান থেকে লিকুইডিটিটা নিয়ে এরপর এর আশেপাশের জোন থেকে মার্কেট লং হওয়ার সম্ভাবনা অনেক চান্স বেশি হাই। কারণ ডেরি বেসে এই ক্যান্ডেলটা হচ্ছে ওকে বেয়ারিশ ক্লোজ করতে লাগবে, বা দেখা গেছে এখান থেকে মার্কেট ডিরেক্ট ফল করে গেছে। সো আমরা এখানে কি চিন্তা ভাবনা করতে পারি আমরা বলে নেই একটু। সো দেখা গেছে মার্কেট এখান থেকে এখানে আসে, দেন এখান থেকে এইভাবে এরকম একটা চিন্তা ভাবনা সুইচ, বা মার্কেট এখান থেকে সবাইকে লিকুইডিটিগুলা নিয়ে দেন এখান থেকে। সো এই দুইটা জোন থেকে, দুইটা জোনের আশেপাশে আসলে এখান থেকে মূলত আমরা একটা বুলিশ হওয়ার চিন্তা ভাবনা করবো। এখান থেকে টার্গেট থাকবে এই পর্যন্ত, এখানে লিকুইডিটিগুলো আছে, সো এগুলা এখানকার ফার্স্ট টার্গেট থাকবে। সো বিটিসির আমাদের অ্যানালিসিস ছিল এটা। সো আমরা এখানে 2 আওয়ারে গেলে আরেকটা লাস্ট জোন আছে। এখানে জোন আছে কি বলতে, আমরা একটু এখানেও কিন্তু একটা লিকুইডিটি পেন্ডিং বা সুইপ করার পর এখান থেকে জাস্ট এখানে এটা ফার্স্ট টার্গেট থাকবে আমাদের। গোল্ডের পয়েন্ট অফ ভিউ কি বলছিলাম আমরা, দেখি এই যে এখানে একটা গ্রিন জোন ড্র করে নিছি, কারণ এটা আমাদের হচ্ছে অ্যাজ এ ওয়াটার ব্লক হিসাবে এই লাইনটা কাজ করবে। সো আমরা একটু লো হচ্ছে 1 ডে টাইম ফ্রেমে যাই। এখানেও একটা জোন হচ্ছে, এখানে এইটুকু জায়গায় হিউজ পরিমাণে একটা লিকুইডিটি হচ্ছে মার্কেটে জমা আছে। এই নিচেও একটা আছে। এখন মার্কেট যদি এখান থেকে কোনো রকম করে একটু আপে যাওয়া যায়, দেখা গেছে যে এখানে কাউকে কখনো বাইর হইতে সময় দিবে না, একবারে বিশাল বড় একটা রেড ক্যান্ডেল এখান থেকে দিয়ে দিতে পারে। সো গোল্ডে একটু চিন্তা ভাবনা করে ট্রেড করবেন, অনেক রিস্কি এরিয়া। সো আমরা গোল্ডে কি বলছিলাম এর আগের উইকে, আমরা একটু দেখে নেই। গোল্ডে গোল্ডে কি বলছিলাম, গোল্ডে বলছিলাম এখানকার জোন থেকে লং করব, আর এই যে আমাদের এখানে দুইটা লাইন ছিল, সো আমাদের এখানে এই লাইনটা থেকে ট্যাপ করে মার্কেট নিচে আসছে, আর আমরা লং করছিলাম, করতে বলছিলাম যে এখান থেকে এই লাইনটার এখানে ট্যাপ করলে আমরা লং করব। সো মার্কেটে যা বলছিলাম তেমনই লিকুইডিটি। আপনারা সবসময় মনে রাখবেন যে মার্কেট কোথায় ম্যাক্সিমাম মানুষের স্টপ লস জমা হয়ে আছে। যদি আমরা বলি এই যে এইটুকু জনে ম্যাক্সিমাম মানুষের স্টপ লস, এদেরকে এখন যদি মার্কেট হচ্ছে সবাইকে এখান থেকে বুলিশ দেখায়, দেখা গেছে যে এখানে সবারই স্টপ লস নিয়ে দেন মার্কেট উপরে চলে যাচ্ছে। এখানে
আরেকটা জিনিস ব্যাপার হইতে পারে, এখানে কিন্তু একটা প্যারালাল চ্যানেলও ক্রিয়েট হচ্ছে। সো এটাও আমাদের একটু একটু মাথায় রাখতে লাগবে। সো মার্কেট এই যে এখান থেকে আসে, এখান থেকে জোন এখন ডিপেন্ড করবে মার্কেট এই জোনগুলোতে, এই লাইনগুলোতে কিভাবে রিয়্যাক্ট করার উপরে ডিপেন্ড করবে আমরা মূলত কিভাবে অ্যাক্ট করবো লাইন। সো আমাদের চিন্তা ভাবনা থাকবে মার্কেট যদি নিচে ওপেন হয় তাহলে মার্কেট এইভাবে ওপেন হয়, এইভাবে নিয়ে দেন এইভাবে যেতে পারে, বা ফার্স্টে মার্কেট যদি নিচে আসে দেন উপরে চলে যাবে। এটা হলো মার্কেটের ওয়ে অফ চিন্তা ভাবনা থাকতে পারে। সো আমরা দেখব যে মার্কেট মূলত কিভাবে কাজ করে বা জায়গাগুলোতে কিভাবে রিয়্যাক্ট করে। আমার হিসাবে ম্যাক্সিমাম লিকুইডিটি নিচেই আছে। সো মার্কেট এই লিকুইডিটিগুলো আগে নিয়ে দেন মার্কেট উপরে যাবে। আর মার্কেট যদি এই নিচের লিকুইডিটি না নিয়ে এইচডিডি উপরে চলে যায় তাহলে অনেক রিস্ক, অনেক হাইলি রিস্ক মানে এখানে সবাইকে বাহির করবে মার্কেট তাহলে। সো আমরা নেক্সটে যাই। ইউরো ইউএসডিতে কি বলছিলাম, ইউরো ইউএসডিতে একটু আমরা প্রিভিয়াস উইকে চেক করে নিই। ইউরো ইউএসডিতে বলছিলাম আমরা মূলত এখান থেকে মার্কেট উপরে যাবে, এখান থেকে আমরা শর্ট সেলিং করবো এই হচ্ছে রেড লাইনটা পর্যন্ত। সো মার্কেট রেড লাইনটা আগেই ক্রস করে দিছে। সো মার্কেট আমাদের উপরে লিকুইডিটিগুলো নেয়নি। সো এখানে আমরা একটা জিনিস দেখাইতে চাই আপনাকে, যে প্রিভিয়াস আমরা একটু স্ট্রাকচার থেকে একটা ম্যাপিং করি। সেটা হচ্ছে এই যে কারেন্ট যে মার্কেট স্ট্রাকচারটা আছে এটা আমাদের হচ্ছে এক টাইমে এখানে হয়েছিল কোথায়, দাঁড়ান আমরা দেখি বলি, এই যে সেম স্ট্রাকচার এখানেও হচ্ছে ক্রিয়েট হচ্ছে। সো এটা আমাদের জন্য একটা বড় বিষয়। সেম স্ট্রাকচারটা মার্কেট এখানেও ক্রিয়েট করতেছে। এই যে আমরা যদি ধরি মার্কেটের এটা এই যে এই লেগটা আমরা চাচ্ছি এখন মার্কেটের এই পোর্শনটা এখান থেকে কোথা থেকে আসবে আমরা একটু এটা চেক করে নিই। কারণ এসএমসি যারা ইউজ করে তাদেরকে এখানে মার্কেট মূলত একটা হচ্ছে বেয়ারিশ দেখাইছে, কিন্তু মার্কেট আসলে এতটুকু রিট্রেসমেন্ট, এটা মূলত বেয়ারিশ মার্কেটটা আসতেছে এটা রিট্রেসমেন্টের কারণে, এছাড়া আর কিছু নাই। যে 50% জোনে আসছে, এর আগে কিন্তু 50% জোনে না আসে চলে গেছে। সো আমরা এটা বলবো না, এটা হচ্ছে 50% জোনে এখন ট্যাপ করছে। সো আমরা একটু ওয়েট করব, ওয়েট করার পর হচ্ছে এখানে দেখব কি হইতে পারে না হইতে পারে, তার উপর একটা ডিপেন্ডেন্ট। এখন যদি আমরা দেখি মার্কেটের কিন্তু সাপ্লাই শেষের কাছে, এখন নেক্সট কি মুভ হইতে পারে আমরা বলি। এখন নেক্সট মুভ হইতে পারে মার্কেট এখান থেকে এইভাবে নিয়ে দেন এইভাবে চলে যেতে পারে, ঠিক আছে। সো ইউরো ইউএসডিতে হচ্ছে আমার যে পয়েন্ট অফ ভিউ হলো, ইউরো ইউএসডিতে নেক্সট ডে ফার্স্টের দিনগুলোতে একটু বুলিশ বা বেয়ারিশ, কিন্তু আমরা লং টাইমে বুলিশে যাব। বুলিশ এখান থেকে আমরা বুলিশ করব নিচে আমি চাই এই যে এখান থেকে একটা প্যারালাল চ্যানেল এইভাবে ক্রিয়েট করুক মার্কেট, দেন মার্কেট এখান থেকে উপরে চলে যাক, ফেক আউট দিয়ে দেন উপরে চলে যাক। এখানে আমরা মূলত এশিয়া সেশনের লিকুইডিটি সুইপ হইলে জিনিসটা বেশি ভালো হয়, লন্ডন সেশনে আমরা হচ্ছে ট্রেড নিব। ও, তো এই হলো আমার পয়েন্ট অফ ভিউ। সো জিবিবিএসডিতে বলছিলাম আমরা এখান থেকে সেলিং করব, তার আগে মূলত মার্কেটে একটা হিউজ বড় পরিমাণ সেল চলে আসে। সো নেক্সট টার্গেট কি থাকবে আমাদের, নেক্সট টার্গেট থাকবে এখানে আমরা মূলত একটা 4 আওয়ারের একটা চেঞ্জ অফ ক্যারেক্টার পাইছি যেহেতু আমাদের চশ। সো আমরা কি চিন্তা ভাবনা করতে পারি এখানে বলি, এখান থেকে যেহেতু আসছে, এখানে কি ডেলিতে লিকুইড, সো এখানে সুইপ কি এখানে, আচ্ছা এগুলাতে সুইপ। আমাদের চিন্তা ভাবনা এখান থেকে আমরা মূলত লং করব যদি এই জোনের আশেপাশে মার্কেট কোথা থেকেও আসে, কারণ এটা পুরাটাই একটা
ওয়াটার ফ্লো, পুরাটাই একটা ওয়াটার ফ্লো। সো আমরা এখানে 4 আওয়ারের চেঞ্জ অফ ক্যারেক্টার, 4 আওয়ারে না 1 আওয়ারের একটা চেঞ্জ অফ ক্যারেক্টার দেখে আমরা এখান থেকে মূলত লং করার চেষ্টা করব। সো কি হইতে পারে আমরা একটু দেখে নেই। প্রথমের ডেগুলোতে এইভাবে যে এখানে লিকুইডিটিটা নিয়ে দেন এখান থেকে আসে এইভাবে যেতে পারে এই জোনের আশেপাশে থেকে। সো আমাদের টার্গেট থাকবে যদি এখান থেকে আসে এখান থেকে আমরা শর্ট করার একটা চিন্তা ভাবনা করব, যদি আমাদের এর হচ্ছে পয়েন্ট অফ ভিউ এরকম মিলে যায়। ইউএসডি জেপিওয়াই এই যে লাইনগুলোতে আমরা হচ্ছে এটা কিভাবে বার করছি। ইউএসডি জেপিওয়াই কি বলছিলাম আমরা একটু দেখে নিই। ইউএসডি জেপিওয়াই বলছিলাম প্যারালাল চ্যানেলের মধ্যে যাবে, এখান থেকে এই লাইনগুলার এখান থেকে একটা শর্ট করব। সো মার্কেট আমরা দেখি এখানে কি বলছিলাম, এখানে 4 আওয়ারে কোনো বেয়ারিশ ক্যান্ডেলই দেয়নি যে আমরা শর্ট করব, যে এখান থেকে বা এখান থেকে। সো আমরা এখন কী করতে পারি সেটা এখন চিন্তা ভাবনা করি, যেহেতু এখানে বিশাল বড় একটা ক্যান্ডেল লিকুইডিটি সুইপ করুন। এখন কী করতে পারি, লোয়ার টাইম ফ্রেমে যাওয়ার পর আর একটু লোয়ার টাইম ফ্রেমে যাই, কারণ মার্কেটটা এখানে লিকুইডিটি সুইপ করছে। আর একটু গেলে মনে হয় ভালো হবে, না থাক সমস্যা নাই। মার্কেট যদি এখানে আসে দেন আমরা এখান থেকে একটা লং করার চিন্তা ভাবনা করবো। ঠিক আছে, ছোট্ট একটা লং, বেশি না। লিকুইডিটি সুইপগুলো আছে এখানে, লিকুইডিটি পেন্ডিং আছে, পেন্ডিং থাক। দেখা গেছে যে এর আশেপাশে থেকে কোথাও থেকে মনে করেন যে আমরা শর্ট সেলিং করতে পারি। শর্ট সেলিং বলতে যে এখান থেকে আসলে দেখা গেছে যে আমরা এখান থেকে একটা হিউজ পরিমাণে এগুলা নিতে আসতে পারে। সো এটা ডিপেন্ড করে, বা উপরে সবাইকে বাহির করার পর এই লিকুইডিটিটা নিতে আসবে। উপরে আমার যদি এই লাইনটা ট্যাপ হয় দেন আমি এখান থেকে শর্ট করবো। সো পয়েন্ট অফ ভিউ হলো আমার এমন, যদি এই লাইনটাতে ট্যাপ করে দেন আমরা এখান থেকে লং করার চিন্তা ভাবনা করবো। দেখা যাক মার্কেট কি করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। যদি এই উইকলি অ্যানালিসিসের ভিডিওটি আপনাদের কাজে লাগে তাহলে একটি লাইক দিয়ে সাপোর্ট করবেন। আপনাদের কোনো প্রশ্ন বা নিজস্ব মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন, আমি দেখার চেষ্টা করব। আর নিয়মিত মার্কেট আপডেট ও ট্রেডিং অ্যানালিসিস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি মূলত টেলিগ্রামে আমাদের হচ্ছে অ্যানালিসিসগুলো শেয়ার করে দিছি, ওখানে কাইন্ডলি চেক করতে পারবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।